दुकानदारों का कहना है कि कोरोना महामारी के बाद इस साल ईद पर कारोबार बेहतर हुआ है, जबकि आम लोगों का कहना है कि फलों से लेकर खाने पीने की हर चीज के दाम आसमान छू रहे हैं। बस कुछ ही दिन बाद आम लोग ईद की खुशियों में डूब जाएंगे। इससे पहले शहर की दुकानों में ईद की खरीदारी को भीड़ उमड़ पड़ी है। ग्राहक सौंदर्य प्रसाधन, इत्र, कपड़े, टोपी आदि बेचने वाली विभिन्न दुकानों पर उमड़ पड़ते हैं। हालांकि दुकानदारों का कहना है कि इस साल बाजार में बनारसी लच्छेदार सेमी बिक रही है, जो महंगी होने के साथ ही स्वाद में भी अच्छी है। दुकानदारों ने बताया कि बाजार में विभिन्न प्रकार की रंग बिरंगी टोपियां बिक रही है। साथ ही इत्र, सुरमा जैसे सौंदर्य प्रसाधनों की भी अच्छी बिक्री हो रही है। हालांकि आम लोग ईद की खरीदारी में व्यस्त हैं। वे दुकानदारों से कह रहे हैं कि उनके पास अभी कई दिन बाकी है और उन्हें उम्मीद है कि इस बीच बिक्री अच्छी रहेगी। यार खूब ভালো আছে, লোকজনের জমাজম খুব বেশি দেখা যায়। আচ্ছা, বলছি যে কি পাওয়া যাচ্ছে আপনার এখানে? এখানে আমার এখানে সেমাই পাওয়া যাচ্ছে, তারপরে কাজু কিশমিশ পাওয়া যাচ্ছে, এগুলা 10 টাকা প্যাকেট। এটা পাপড়ি লাচ্ছা, এটা আবার বেনারসি লাচ্ছা, এটাও বেনারসি লাচ্ছা, এটাকে ফেনি বলে, ফেনি। আর এসব এগুলা সব মোটা, এগুলা চিকন মাল, এগুলা কাঁচা মাল বলে, ওই যে বাইরে যেটা আছে এগুলা কাঁচা। আচ্ছা, বলছি যে দাম কিরকম? দাম তো মোটামুটি ওগুলো 120, এটা 250, এটা 200 টাকা, এটা আবার 150 টাকা কেজি, এগুলো 100। মানুষ কোনটা বেশি চায়? বেশি তো মোটামুটি সবই নিয়ে নেয়, যার যত ক্ষমতা আছে। চলে কোনটা বেশি? বেশি তো এই অর্ডিনারি যেটা আছে 120, এটা, তারপরে বেনারসিটা, ওটাও চলে বেশি, 250 টাকা কেজি। ওটার দাম বেশি কেন? এটা বাইরের মাল না, এখানকার না। এগুলো যতগুলো আছে সব লোকাল, এটা বাইরের থেকে আসে, পাটনার থেকে। ভালো ভালো মাল। আর ব্যবসা কেমন চলছে? ভালো চলছে, ভালো। আর দাম কি বেশি হয়েছে এবার? না না, দাম বেশি হয় না। আমরা তো 400 টাকা বিক্রি করছি গত ঈদে। ঈদের বাজার কেমন? ভালো, খুব ভালো। আর 2 দিন পরে আরো ভালো হবে। কি নাম আপনার? এমডি আসলাম নামাজ। যে ঈদের বাজারে টুপি, আতার, সুরমা, রুমাল এগুলাই বিক্রি করছি। কেমন বিক্রি? ঠিকই আছে, আগেবার থেকে অনেক ভালো। মানে আগে যে ওই 2 বছর 5 বছর আগে লকডাউন গেল, তারপরে থেকে এখন এই বাজারগুলো একটু ভালো হয়েছে। বলছি যে কীরকম দাম? দাম সবার জন্য আছে, গরিবের জন্য আছে, বড় লোকের জন্য আছে, মানে কম থেকে বেশিও আছে। 30 টাকাও টুপি আছে, আবার 300 টাকাও টুপি আছে, 150 টাকাও টুপি আছে, 200 টাকাও আছে। তো ব্যবসা, এই যে টুপি, আমরাও চাচ্ছি যে আমরা মানে যতটুকু হোক কম দামে ছাড়তে পারি, কেন সবার এটা ঈদ আছে। আমার শুধু বা দুজনের জন্য না, ঈদ সবার জন্য ঈদ আছে। আমরাও চাই যে বেশি থেকে বেশি আমরা বিক্রি করি কম দামের জন্য, চিপ রেটে। বলছি সাধারণ মানুষ আসছে? হ্যাঁ, নিশ্চয়ই আসছে। বাজারে খুব ভিড় আছে, দেখতে পাচ্ছেন আপনারা, খুব ভিড়। আর এবার ভালো হবে ঈদটা। আর এখানে টুপিগুলো, এগুলো কোন টুপি? এগুলো কি টুপি বলে? এগুলা মানে আমরা তো বেশিরভাগ স্টোন বলি, আবার অনেক রকমের টুপি হয়, যারা মৌলানার পরে বারকাতি টুপি, ওগুলা আমরা বিক্রি করি না। এগুলা ন্যাচারাল যারা ছেলে পেলে পরে, বাচ্চারা, ওদের জন্য আমরা বিক্রি করি। ব্যাস। মানে করোনার পর থেকে এইবার হ্যাঁ, ব্যবসাটা একটু ভালো হয়েছে যথেষ্ট। সবাই বলতেছে, যেরকম কাপড়ওয়ালাও বলতেছে আমরা টুপি বিক্রি করি, আতর বিক্রি করি, সামেওয়ালাও বলছে যে হ্যাঁ ভালো হচ্ছে। এবার দেখা যাক, এখন 3 দিন আছে হাতে, এখন কেমন হয় ওটা দেখা যাক। আর কদিন বাকি? আশা করি মানে এখানে তো ইসলামপুরে বলছে সবাই যে সোমবারের দিন ঈদ আছে। সোমবারে ঈদ হলে 29টা রোজা হবে আমাদের, আর যদি মঙ্গলবার হয় তাহলে আমাদের 30টা রোজা হবে। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ মশির রিয়াজ। দেখুন, এটা রমজান মাস। আর কটা রোজা বাকি আছে? রোজা আমার আর 5টা রোজা বাকি আছে। এইটা রমজান মাস। রমজান মাসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রমজান মাসে একটা পবিত্র মাস। সেই পবিত্র মাসে যে মানুষের, যারা গরিব মানুষ, যারা দরিদ্র মানুষ, তারাও কিন্তু রোজা রাখে, তারাও ভালো খায়, তারা নতুন কাপড় পরে। কিন্তু এই রমজান মাস উপলক্ষে আমি আমার ইসলামপুরবাসীকে এবং ইসলামপুর সাব ডিভিশন মানুষকে আমি ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাই
যেহেতু ভালোভাবে ঈদ কাটে, তাই আমি ইসলামপুরবাসীকে শুভেচ্ছা জানাই। এই বলে বলছি বাজার কেমন জমে উঠেছে? দেখুন, বাজার তো রমরমা চলবে। এটা ঈদের মার্কেট। ঈদের মার্কেটে শুধু এই বছর নয়, আগের বছর মানে ঈদের মাসের মতো মার্কেট যেরকম আমাদের বাঙালির ভাইদের যখন দিওয়ালি হয়, ওই দুর্গা পূজা হয়, ওই হিসাবের মধ্যে আমাদের এই ঈদটা অনেক দারুণ, খুবই ভালো। এটা খুব মার্কেটে জম ভিড় হয়। দোকানদাররাও মানে সারা বছর কেমন বিজনেস হয় এই বছর? দোকানদারের তো সারা বছরের মধ্যে এই মানে রমজান মাসটাই, এই যে ঈদ, সেই ঈদটার মধ্যে অনেক কেনাকাটি হয়। ফলের কি আছে? ফল তো বেশি দামে কিনা হয়, লোকজনকে ডেলি কিনতে হয়, কী বলবো? দেখুন, ফল তো লাগেই। ফল ছাড়া তো ইফতারি আমরা যারা মুসলিম ভাই যারা রোজা রাখে, ফল ছাড়া তো কেউ এমনি করে না। ফল আমাদের মানে প্রচুর ফল। কলা কিনতে গেলে 60 টাকা করে দর্জন, তার মধ্যে আঙ্গুর কিনতে গেলে সেটারও দাম অনেক বেশি। সব জিনিসের বেশি দাম। রোজার মাসে সব সময় বেশি হয়, শুধু আজকে নয়, এই আগেবারও রোজা মাসে বাড়ানো হয়েছিল, এই মাসেও বাড়ানো হয়েছে, কিন্তু সব সময় ফলের দাম বাড়িয়ে থাকে রমজান মাসে। বলছি যে একটা বিষয়ে বলবো যে বন্ধ করছেন ওটা স্যার, এটা ঈদের বাজার করতে। কি বাজার কমপ্লিট? বাজার তো হয়ে গেল, কি বলবো দাদা, আকাশ ছোঁয়ার দাম হয়ে গেছে সব সামানের, এবং করতে হচ্ছে, তাও তো করতেও হবে, ঈদে তো বাজার করতেই হবে। তো বলছি যে কীরকম জিনিসের দাম? কীরকম দাম বেড়ে গেছে, আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে, কিনতেই পাচ্ছি না দাম, তাও তো নিতে হলো। ঈদে তো মানে মানবে না, যেটা লাগবে ওটা নিতেই হবে। কী নিলেন? এতে কাপড় চোপড় সেমাই সব কিছু যা লাগে সব ঈদে। আর কীরকম দাম? জামা কাপড়ের দাম কীরকম? জামা কাপড় আগের বছর থেকে এবার ডবল দাম হয়ে গেছে, এক একটা কাপড়ের একদম ডবল দাম। আর সেমই ইতর? হ্যাঁ, এগুলো সেমই ইতর, এগুলোর দাম, ইতরের দাম ঠিকই আছে, সেমইয়ের দাম বেড়ে গেছে সামনে বছরে থেকে 1.50 টাকা কেজিতে বেড়ে গেছে। তো কি দোকানদাররা বলছে ব্যবসা ভালো হচ্ছে? ওরা তো বলবেই, বিক্রি লোকের তো নিতেই হবে, যেটা দরকার সেটা নিতেই হবে, তার জন্য ওদের বিক্রি হবে, ওদের তো লাভ আছে, কিন্তু আমাদেরকে তো নিতেই হবে, আমাদের নিলে ওদের বিক্রি হবে। পকেট খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব এখন এই ঈদের সময় আমি মনে করি যা ছিল সব এক বছরের মধ্যে সব শেষ খরচা করে। হ্যাঁ, এগুলো কতদিনে কামাবো? বলছি যে এই যে অসুবিধা হচ্ছে না, অসুবিধা কতটা? অসুবিধা তো হবে, খরচা করলে তো অসুবিধা, কামাচ্ছি খরচা তো করতে। কী নাম আপনার? গুলজার আলম। কী নাম? গুলজার আলম। ঠিক।